হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছ পাড়ার কচি কাচারা কেমন ঘুরতে উড়াচ্ছে। তো বিশ্বকর্মা পুজো আর বেশি দিন নাই, বিশ্বকর্মা পুজো কাছে এসছে। তো পাড়ার ছেলেরা কত সুন্দর ঘুরতে উড়াচ্ছে, তো আমিও ঘুড়ি উড়াবো। তো আমি ঘুড়িটা নিজে হাতে বানাবো, তারপরে ঘুড়ি উড়াবো। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, কোথাও স্কিপ করো না। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মাঝে আমার এই ভিডিওটা শেয়ার করে দিও। তো বন্ধুরা, ঘুড়ি বানানোর জন্য আমি প্রথমে কাগজ নিয়ে নিয়েছি একটা। তো বেগুনি রঙের কাগজ পেয়েছি। পুরো রঘুনাথগঞ্জ ঘুরেছি এই কাগজ খোঁজার জন্য, কাগজ পাইনি। খুঁজে খুঁজে লাস্টে একটা বইয়ের দোকানে এই কাগজটা পেলাম। তো কাগজটা আগে আমি এটা ভাঁজ করে রেখে দিয়েছি। সুতো দিয়ে এটা কাটবো, আমার কাছে কাঁচি নাই, তো সুতো দিয়ে কাটছি। সুতো দিয়ে এটা কেটে নেবো এইভাবে। ছোটবেলা অনেক ঘুড়ি বানিয়েছি, দেখি অনেকদিন পরে ঘুড়ি বানাচ্ছি ছোটবেলার মতো ওরকম করতে পারছি কিনা। এইভাবে সুতো দিয়ে কাগজটাকে কেটে নেবো। একজন থাকলে একটু সুবিধা হতো। কাগজটাকে কেটে নিলাম। এই কাগজটা থাক, একটু সাইডে চিপড়ি মারতে কাজে লাগবে। কোনোভাবে নিয়ে নেবো, তাহলে একই মাপের হবে। সামনে বিশ্বকর্মা পুজো আসছে, সবাই ঘুড়ি উড়াবে, আমিও উড়াবো। তো তবে এবার আমি নিজে হাতে বানিয়ে তারপরে ঘুড়ি উড়াবো। হাত দিয়ে কেটে দিলাম। পরে হচ্ছে আমি কাঠের কাজ করি। আঠার আমার কাছে কম নাই, অনেক আঠা আছে। তোমরা এটা 10 টাকা দামে ছোট পাউচ পাওয়া যায়, সেই আঠাটা কিনতে পারো। সাইড দিয়ে একটা সুতো দিয়ে দেবো। সুতো দিলে হবে কি, ঘুড়িটা টাইট হবে। আমরা ঘুড়ি বলি, অন্য ভদ্র ভাষায় বলে এটা ঘুড়ি। সুতোটাকে লাগিয়ে দেবো। আমি এটা একটা রডের কাজ করবে। ঘর ঢালাই এরকম রড হয়, রডের কাজ করবে একটা।
সঙ্গে দুটো হয়ে গেল। এভাবে কাটা যাবে না। বুক কাঠিটা আগে লাগিয়ে নেবো। এটা মাঝখানে লাগিয়ে নেবে।
দুটো খিল দিয়ে দেবো, তাহলে ঘুড়ির লেজটা শক্ত থাকবে। তো বন্ধুরা, ঘুড়ি আমার রেডি হয়ে গেছে। এখন ঘুড়িটার যুক্তি বেঁধে নেবো। রোদে দিয়েছি, রোদে দিয়ে টান টান করলাম, যুক্তি বেঁধে নেবো এখন ঘুড়িটার। আর তোমরা যারা ঘুড়ি উড়াই তাদেরকে বলছি, তোমরা ঘুরে উড়াচ্ছ উড়াও, খুবই ভালো কথা, বিশ্বকর্মা পুজোতে ওড়াও। তো তবে তোমরা চায়না সুতো ব্যবহার করো না, তোমরা এইসব সুতো ব্যবহার করো, দরকার হলে মাঞ্জা দিয়ে ব্যবহার করো। চায়না সুতোতে অনেক ক্ষতি হচ্ছে, পশু পাখি পাখিদের অনেক ক্ষতি হচ্ছে। আর তারপরে যারা মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, মোটর সাইকেলের গলাতে লেগে যারা চালিয়ে যাচ্ছে, গলায় সুতো লেগে যাচ্ছে। তো সুতো লেগে দেখছি অনেকজনের কেটে গেছে, আমি অনেক ভিডিওতে দেখেছি। আমি তার জন্য সব বন্ধুদেরকে বলছি, তোমরা চায়না সুতো ব্যবহার করবে না। তোমরা আমাদের যে সুতো আগে ব্যবহার করতাম আমরা ছোটবেলায়, সেসব সুতো ব্যবহার করো মাঞ্জা দিয়ে। দরকার হলে মাঞ্জা দাও, ভালো। তো চায়না সুতো ব্যবহার করো না কেউ। তো এইভাবে আমি মোটামুটি এতটা নিচ্ছি, এতটা নিলে ভালো হবে, হাওয়াটা ধরবে ভালো তাহলে ঘুড়িতে। সাইডটা হালকা আছে, এই সাইডটা আমি কিছুটা কাগজের প্যাকিং করে দেবো। এইভাবে নিয়ে এখানে গুঁজে দেবো কাগজ থেকে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ঘুড়িটা রেডি হয়ে গেছে। ঘুড়িটা নিয়ে এখন মাঠে চলে এসেছি। তো ঘুড়িটা দেখতেই পাচ্ছ কত সুন্দর উড়ছে। আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটি লাইক দিয়ে দিও ভিডিওটাতে, বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো আর নিজের যত্ন রেখো।